হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের দেখাবো একটা মিনি পুকুরের ফুল সেটআপ, যাতে তোমরা মাত্র 100 টাকা খরচ করে একটা সুন্দর মিনি পুকুর বানিয়ে ফেলতে পারো। আর তোমরা আমার এই মিনি পুকুরটা দেখতেই পাচ্ছ, এটা আমি মাত্র 100 টাকা খরচ করে বানিয়েছি। আমার এই মিনি পুকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের এইরকম একটা সুন্দর মিনি পুকুর বানানোর জন্য সবার আগে দরকার হবে বড় একটা গামলা। আর এই গামলাটা তোমরা যে কোনো দোকান থেকে মাত্র 100 টাকায় পেয়ে যাবে। গামলাটা নিয়ে আসার পর তোমরা সবার আগে পাশের মাঠ থেকে বা পুকুর থেকে ভালো ধরনের একটু মাটি নিয়ে চলে আসবে। তোমাদের বাড়ির পাশে যদি পুকুর থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবে পুকুরের মাটি নিয়ে আসার, কারণ পুকুরের মাটিতে প্রচুর পরিমাণে সার থাকে। আর তোমরা এই গামলার মধ্যে কম করে 2 থেকে 2.5 ইঞ্চি লেয়ার করে মাটিটা দিয়ে দেবে। আর মাটি দেওয়া হয়ে গেলে তার উপর থেকে ঠিক একইভাবে বালির একটা লেয়ার দিয়ে দিতে হবে। তোমরা যেই বালিটা ইউজ করবে সেই বালিটা সবার আগে ভালো করে 3-4 বার ধুয়ে নেবে, যাতে এই বালিটার মধ্যে কোনো ধুলো না থাকে। যদি তোমরা বালিটাকে না ধুয়ে ইউজ করো তাহলে জল দেওয়ার পর পুরো জলটা ঘোলা হয়ে যাবে। আমার মাটি আর বালির লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই গামলাটার মধ্যে জল দিয়ে ভর্তি করে দেবো। তার জন্য সবার আগে আমার আগের মিনি পুকুরের কাছে আমার এই গামলাটাকে সেট আপ করে নিচ্ছি। এবার সব থেকে বড় কাজ হলো এই গামলাটার মধ্যে একদম আস্তে আস্তে করে জল ঢালা, যাতে নিচের মাটি উপরে না উঠে আসে আর এই জলটা ঘুলিয়ে না যায়। তোমরা যখনই মিনি পুকুরের মধ্যে জল ঢালবে সবার আগে নিচে কিছু একটা দিয়ে দেবে, না হলে পুরো জলটা ঘোলা হয়ে যেতে পারে। আমি সবার প্রথমে এইটুকুনি জল দিয়ে আগে মিনি পুকুরের গাছগুলোকে লাগিয়ে নেব। আর গাছগুলো লাগানোর পর আমার মিনি পুকুরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই ধরনের জলের গাছ তোমরা বাড়ির পাশের মাঠে বা পুকুরে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবে। আর তোমরা যদি মাঠে বা পুকুরে এরকম ধরনের জলের গাছ না পাও তাহলে তোমরা যে কোনো মাছের দোকানে গেলে এই ধরনের জলের গাছ অবশ্যই পেয়ে যাবে। মিনি পুকুরের মধ্যে গাছ লাগানো থাকলে তাহলে আলাদা করে আর অক্সিজেন দিতে হয় না। যে কোনো মাছেদের বেঁচে থাকার জন্য একটু হলেও অক্সিজেন দরকার হয়, যেটা এই গাছ থেকে ওরা খুব ভালোভাবেই পেয়ে যাবে। আর এখন আমার মিনি পুকুরের সেটআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই আমার পাশের মিনি পুকুর থেকে একটা একটা করে মাছ আমার নতুন মিনি পুকুরে দিয়ে দিচ্ছি। আর আমার এই নতুন মিনি পুকুরটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। মাছগুলোকে আমার নতুন মিনি পুকুরে দেওয়ার পর আমার নতুন মিনি পুকুরটা আরো বেশি সুন্দর লাগছে। তোমাদের যদি অ্যাকোরিয়াম কেনার পয়সা না থাকে তাহলে তোমরা আমার মতো 100 টাকা খরচ করে এরকম একটা সুন্দর মিনি পুকুর বানিয়ে ফেলতে পারো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমরা নতুন কিছু আসলে সবার আগে দেখতে পাও।